বন্ধুরা, এটা কি বলো তো? সবাই নিশ্চয়ই বুঝতেই পারছো, এটা পুঁই শাক। তো ব্যাপার যেটা হচ্ছে, এটা আমার বাড়ির গাছের পুঁই শাক। তো আজকে এই পুঁই শাকটা সুন্দর করে কেটেছি। তো এটা আমি রান্না করব। আমি জীবনে কোনো দিন শাক কাটিনি, শাক রান্না তো অনেক দূরের কথা। কিন্তু অনেকক্ষণ ধরে রেসিপি দেখছিলাম ইউটিউবে। তো আজকে আমি শাকও কাটবো, রান্নাও করব। আর একটু আলু দেবো, মাছের মাথা এনেছি পুঁই শাক রান্না করবো বলে, সেটাও দেবো। আর একটু বেগুন দেবো, লঙ্কা দেবো, আলু দেবো, এই সমস্ত দিয়ে করব। তো কীভাবে কি করছি না করছি সবটাই দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। তো পুঁই শাকটা দেখো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। আর বলতেই তো ভুলে গেছি, একটু কুমড়োও দেবো। কুমড়ো ছাড়া পুঁই শাক হয় নাকি? আমি এখানে দুটো মাছের মাথা নিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল গরম হচ্ছে। তো মাছের মাথাগুলো আস্তে করে কড়ার মধ্যে দিয়ে দেবো। ও তার আগে দেখি তেলটা গরম হলো কি না, মানে তেল দিয়ে যখন ধোয়া উঠবে না তখনই দেবো। তো মোটামুটি মনে হচ্ছে গরম হয়ে গেছে, তো দিয়েই দিই। ব্যাস, এটাও দিয়ে দিই। একটা মাথা এরকম চারটে করে থালি মতো করা রয়েছে। ব্যাস, সুন্দর করে দিয়ে দিলাম। একটু জাস্ট নাড়াচাড়া করি। এবারে খুন্তি দিয়ে একটু উল্টে দেবো। এই সুন্দর করে উল্টে দিলাম। তো মাছের মাথাটা ভেজে তুলে রেখেছি দেখো। আর এদিকে সব কিছু কেটে রেখেছি। বেগুন রয়েছে, তলায় পুঁই শাক, এদিকে কুমড়ো, আলু, এদিকে পেঁয়াজ আর লঙ্কা। এদিকে কড়াইতে আবার তেল গরম হচ্ছে। প্রথমে এই পেঁয়াজ দিচ্ছি, একটু সুন্দর করে নেড়ে নিই। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আবারও একটু নেড়ে নেবো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু বেশি করে দিচ্ছি, পরে আর দেবো না। এবারে এই লবণটা সুন্দর করে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে দিই। এইবারে এই কেটে রাখা শাক আর সবজি সব একসাথে দিয়ে দিচ্ছি। ব্যাস, এইবারে এর মধ্যে দিয়ে দেবো হলুদ, লাল লঙ্কা গুঁড়ো। এবারে সুন্দর করে মিশিয়ে দেবো। দারুণ হচ্ছে বন্ধুরা, দারুণ হচ্ছে, সুন্দর হচ্ছে। পাতাগুলো বোধহয় একটু কাটলে ভালো হতো বন্ধুরা, সে মাথায় ছিল না। যাকে যাক, ভালোই হবে, কী বলো? তো এখানে শাক রান্নাটা প্রায় হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। এই সময় দিয়ে দিচ্ছি মাছের মাথা ভাজা, যেটা ভেজে রেখেছিলাম আর কি। এবারে জাস্ট একটু সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। মোটামুটি কমপ্লিট। এবারে কি করব, একটুখানি জল দিয়ে দেবো জাস্ট, দিয়ে ভালো করে সেদ্ধটা করে নেবো সুন্দর করে। এবার সেদ্ধ হয়েই গেছে, কিন্তু জাস্ট একটু জল দিয়ে একটু সেদ্ধ করলে এর টেস্টটা আরও বাড়বে। ফাইনালি এরকম দেখতে এসে গেছে। এবারে নামিয়ে নেব। ফাইনালি বন্ধুরা বাটিতে তুলে নিয়েছি। তো কীরকম লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। খেতে কীরকম হয়েছে একটু পরে খেতে বসে বলছি। তো বন্ধুরা, যারা আমাকে প্রথম দেখছো প্লিজ একটু ফলো করে দিও। আর যারা আমার বন্ধু আছো অলরেডি, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা।